নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সিএস জেনিক্স বেঙ্গল ইউটিউব চ্যানেল। এর আগে জেকার পরীক্ষার রেজাল্ট বেরোনো থেকে কাউন্সেলিং অ্যাডমিশন অবধি আমরা একদম তোমাদের পাশে সবসময় ছায়ার মতন ছিলাম। তো এখন মোটামুটি সবারই অ্যাডমিশন কমপ্লিট হয়ে গেছে। তাহলে এবার ভাবতে হবে যে এরপর কি। দেখো, এমসিএ পড়তে 2 বছর সময় লাগবে। 2 বছর খুব বেশি সময় নয়, চোখের পলক ফেলতে ফেলতে কেটে যাবে। আফটার এমসিএ কী করবে, কী ধরনের অপরচুনিটিস তোমাদের জন্য ওয়েট করছে, সেগুলো নিয়ে আজকে আমরা তোমাদের কাছে এসেছি। আজকের এই ভিডিওতে আমরা তোমাদেরকে বলবো যে এমসিএ করার পরে তোমাদের কাছে কী ধরনের গভর্নমেন্ট জব অপরচুনিটিস ওয়েট করছে। তো যারা গভর্নমেন্ট জবের অ্যাসপিরেন্ট এবং এমসিএ করছো, তারা অবশ্যই এই ভিডিওটা পুরোটা একটুও স্কিপ না করে দেখো। কিন্তু তার আগে একটা কথা বলি, তুমি এমসিএ পড়তে এসেছো কিন্তু তোমার বিএসসিতে কম্পিউটার সায়েন্স ছিল না, তাহলে তোমার কি করা উচিত? অবশ্যই এই সাবজেক্টগুলোকে শুরু থেকে কোর থেকে শেখা উচিত। এবং তার জন্য যদি তুমি মনে করো যে তোমার একার পক্ষে এটা পসিবল হচ্ছে না, ডিফিকাল্টিস হচ্ছে, তাহলে মাথায় রেখো সিএস জেনিক্স একাডেমি তোমাকে এই শেখার পথে অবশ্যই হেল্প করতে পারে। আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে কল বা হোয়াটসঅ্যাপ করে তুমি আমাদের সাথে যোগাযোগ করতে পারো এবং আমাদের থেকে পার্সোনালাইজড গাইডেন্স নিয়ে এই পুরো জার্নিটাতে তুমি আন্ডারগো করতে পারো। তাহলে চলো আজকে আমরা এই ডিটেলড ডিসকাশনটা করে নিই যে এমসিএর পর তোমরা কী ধরনের গভর্নমেন্ট জবসের জন্য এলিজিবল। তো চলো, এমসিএ করার পর তোমাদের সামনে কী কেরিয়ার অপশানস আছে সেগুলোকে একটু এক্সপ্লোর করি। একদম ফার্স্টেই যে কেরিয়ার অপশানসগুলোর কথা আজকে বলবো এই ভিডিওটাতে, সেটা হচ্ছে গভর্নমেন্ট জব রিলেটেড কেরিয়ার। অনেকেরই স্বপ্ন থাকে গভর্নমেন্ট জব করতে। এখন ব্যাপারটা হচ্ছে গভর্নমেন্ট জব নিয়েও অনেক জায়গাতে অনেক রকম প্রবলেমস দেখা দিচ্ছে। সেগুলোকে যদি বাদও দিই, তাহলে এমসিএ করার পর গভর্নমেন্ট জব অপরচুনিটি অনেক বেটার হতে পারে। বাট এটা ঠিক কথা যে সব ডোমেন তো এমসিএ স্পেসিফিক জব দেয় না, অনেক রকম গভর্নমেন্ট জব আছে। আমি আজকে সেই সব জবের কথা ডিসকাস করব যেগুলো স্পেসিফিক্যালি এমসিএ করার পর যে অপরচুনিটিগুলো ওপেন আপ হয়। তো প্রথম যে কথাটা বলবো সেটা হচ্ছে বিভিন্ন রকম স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন আইসিটি রিলেটেড প্রোগ্রাম রয়েছে। এই আইসিটি রিলেটেড প্রোগ্রামগুলোতে সিনিয়র কম্পিউটার ইনস্ট্রাক্টর হিসেবে তুমি কাজ করতে পারো যদি তোমার এমসিএ থাকে। আবার লিখে দিচ্ছি, সিনিয়র কম্পিউটার ইনস্ট্রাক্টর। ঠিক আছে, এখন কম্পিউটার ইনস্ট্রাক্টর হিসেবে তুমি আইসিটিতে বিসিএ করলেও থাকতে পারবে, কিন্তু এমসিএ থাকলে সিনিয়র কম্পিউটার ইনস্ট্রাক্টর হিসেবে তোমার জয়েনিং হবে। কিন্তু এমসিএ করার পর যদি তুমি আইসিটি রিলেটেড এই প্রোগ্রামগুলোতে অ্যাপ্লাই করো, তাহলে তোমার সিনিয়র কম্পিউটার ইনস্ট্রাক্টরের পোস্ট তুমি পাবে। এই পোস্টে তোমার মাইনেটা অ্যাপ্রক্সিমেটলি 40K থেকে 50K অবধি হতে পারে। ঠিক আছে, তার বেশিও হতে পারে, 40K প্লাস, ওই জন্য আমি লিখে দিচ্ছি, তার বেশি হয়। এবার এটা প্রোগ্রাম বেসিসে আলাদা আলাদা হয়, কারণ আইসিটি প্রোগ্রাম বিভিন্ন রকম গভর্নমেন্ট প্রোগ্রামের জন্য আলাদা আলাদা হয়। আমি একদম বেসটাকে ধরে বললাম 40K প্লাস, এর বেশিও হতে পারে। যদি সেন্ট্রাল গভর্নমেন্টের আইসিটি প্রোগ্রামে যাও, তাহলে তো তোমাকে একদম লেটেস্ট পে কমিশন অনুযায়ী তোমার পেমেন্ট হবে, তাহলে সেখানে তোমার স্যালারি অনেক বেশি হবে, কিন্তু আমি কমটাকে ধরে লিখছি। এরপরে রয়েছে স্পেশালিস্ট অফিসার, এসও। এই এসওটা কিসের হয়? বিভিন্ন রকম ব্যাংকিং এক্সাম, যেরকম আইবিপিএস, ঠিক আছে, আইবিপিএস এসও বা এসবিআই এসও, এগুলোর হচ্ছে পরীক্ষা হয়। এই পরীক্ষাতে তুমি এসওর যখন জব পাবে, এসওর অ্যাপ্রক্সিমেট যে স্যালারিটা সেটা হচ্ছে 44K প্লাস। মানে এর সাথে সাথে অবশ্যই তোমার ওই বাকি যে সমস্ত অ্যালাউয়েন্সেস থাকে সেগুলো যোগ হবে। তো যোগ হওয়ার পর তুমি কনসোলিডেটেড হয়ে হাতে গ্রস কত পাবে সেটা আমি এখনই বলতে পারছি না, কারণ সেটা ক্যালকুলেশন করতে হবে। কিন্তু 44K এটা তোমার বেসিক, তার উপরে তুমি আরও অনেক কিছুই অফার পাবে। তো এটা হচ্ছে এসও। এসওর মধ্যে দেখো, এসওর মধ্যে অনেক রকম পোস্ট থাকে। শুধু এমসিএর জন্য পোস্ট থাকে বা শুধু আইটির জন্য পোস্ট থাকে এরকম না, ল অফিসার থাকে, এগ্রিকালচারাল অফিসার থাকে, অনেক কিছু। বাট এসওতে যে পোস্টের জন্য এমসিএ করে তুমি অ্যাপ্লাই করবে সেটা হচ্ছে আইটি অফিসার। ঠিক আছে, আইটি অফিসার। ঠিক আছে, এরপরে আমাদের বিভিন্ন রকম স্টেটের যে পিএসসিগুলো থাকে, সেই স্টেট পিএসসিতে বিভিন্ন রকম প্রোগ্রামে তোমাদেরকে বিভিন্ন রকম পদ বেরোয়, সেখানে বেরোতে পারে। সেই তুমি বলতে পারো যে স্টেট পিএসসি কম্পিউটার প্রোগ্রামে কি কি পদ বেরোয়। এখন সেটা তো সিনিয়র অ্যানালিস্ট, এরকম অনেক পদ বেরোয়। এখন বেসড অন দ্যাট তোমার মানে কোন প্রোগ্রামে বা কোন পদে কি এলিজিবিলিটি, তার উপর এগুলো ডিপেন্ড করে। এটা একটা অপশান তোমার কাছে হতে পারে। এছাড়া যদি আমাদের পুরনো ভিডিও তোমরা দেখো,
দেখতে পাবে আমরা এনআইসি অর্থাৎ ন্যাশনাল ইনফরমেটিক সেন্টার, এনআইসি NIELIT নিলিটের আমরা বিভিন্ন রকম পোস্ট শেয়ার করেছিলাম। সেখানে দেখতে পাবে যে দুবারই যখন পদের ভ্যাকেন্সিগুলো শেয়ার করেছিলাম, মোটামুটি যে আনরিজার্ভডই 150-200 কাছাকাছি ভ্যাকেন্সি ছিল অল ওভার ইন্ডিয়াতে, তো সেটার সংখ্যা তোমার মোটামুটি সমস্ত রিজার্ভ ক্যাটাগরি ইনক্লুড করে ধরলে তো 400-র উপরে হয়ে যাচ্ছিল। তো এনআইসি NIELITতে বিভিন্ন রকম পদ বেরোয়। কীরকম কী কী ভ্যাকেন্সিস বেরোয়? একটা হচ্ছে সায়েন্টিফিক অফিসার A, ঠিক আছে, সায়েন্টিফিক অফিসার B এরকম হয়, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট A এরকমও হয়। নামটা আমি এক্স্যাক্টলি খেয়াল করতে পারছি না, কারণ সেটা নোটিশের ওখানে লেখা ছিল, নোটিফিকেশানটাতে লেখা ছিল, এই মুহূর্তে আমার একদম ক্লিয়ার মনে নেই। এছাড়া সায়েন্টিফিক অফিসার C বলেও আর একটা ভ্যাকেন্সি বেরোয়। ইনফ্যাক্ট গতবার এনআইসি NIELITতে 3টেই এরকম ভ্যাকেন্সি ছিল, ঠিক আছে। তো এই 3টেই ভ্যাকেন্সি মোটামুটি বেরোতে পারে, এবং মোটামুটি এতে যা প্লেসমেন্ট হওয়ার চান্স থাকে, যত পদ থাকে সেটা 100-র উপরে থাকবে। সুতরাং এবার তুমি ভাবতে পারো যে অল ওভার ইন্ডিয়াতে 100 এমন কি ভ্যাকেন্সি, কিন্তু অল ওভার ইন্ডিয়াতে MCA করার লোকজনই বা আছে কতজন? তাদের মধ্যে থেকে এবার তুমি যদি ভাবো যে প্রত্যেক লোককেই ওরমভাবে এমপ্লয়মেন্ট দিতে হবে, সেটা তো পসিবল না, প্র্যাকটিক্যালি এটা হয়ও না। এবং অবভিয়াসলি তুমি যদি MCA করে বা যে কোনো কিছু করে খুব ভালো গভর্নমেন্ট জব পেতে চাও, যারা গভর্নমেন্ট জবে প্রিপারেশান নেয় তারাও জানে যে গভর্নমেন্ট জব পেতে তোমার 3 বছর 4 বছর লেগে যায়। এই 3 বছরের জায়গাটা তো তুমি MCAর মধ্যেই কভার করছো। MCA চলাকালীন তোমার যদি টার্গেট থাকে যে গভর্নমেন্ট জব পেতে হবে, তাহলে MCA চলাকালীনই প্রিপারেশানটা নেওয়া শুরু করো। MCA হয়ে গেলেও তারপরে প্রিপারেশান নেওয়া শুরু করলাম, তাহলে কিন্তু পুরো জিনিসটা বিগড়ে যাবে। এছাড়া আমাদের আরও একটা জব অপরচুনিটি বলতে পারি, FSSAI। FSSAI এর যারা ফুল ফর্ম জানো না তাদের জন্য বলি, ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া। এই ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়াতে তোমাদের অ্যাসিস্ট্যান্ট IT অফিসারের পোস্ট থাকে, এবং আমার জানা মতে এর যে স্যালারিটা থাকে, এর স্যালারি অ্যাপ্রক্সিমেটলি 1 লাখের উপরে হয়ে যায়, ঠিক আছে। এনআইসি NIELITর যদি কথা বলি, ST এর পোস্ট, মানে সবকটাই দেখো এগুলো তো তোমার পে কমিশন অনুযায়ী, তো বেসিকটা তো সেমই থাকে, পে কমিশন অনুযায়ী বাকিগুলো চেঞ্জ হয়। তো ST এর যে পোস্ট সেটা প্রবাবলি তোমার শুরু হয় হচ্ছে এরকম, মানে ওর রেঞ্জটা যেরকমভাবে দেওয়া থাকে সম্ভবত 45K থেকে 1.35K অবধি এরকম থাকে, 1.35 লাখ অবধি থাকে। একইভাবে এটা হচ্ছে 35K থেকে 1.12 লাখ অবধি থাকে। এটার ক্ষেত্রে আরেকটু হয়তো কম হতে পারে, সেটা আমি এক্স্যাক্টলি বলতে পারবো না, সেটা তো ডিপেন্ডিং অন নোটিফিকেশান এবং সেখানে কিভাবে কতটা স্যালারি প্রপোজ করা হচ্ছে তাই সেটা অনুযায়ী এটা হবে। কিন্তু মোটামুটি এই সবকটা জবেরই যা এখানে লিখছি সবেরই যে স্যালারি মোটামুটি আন্দাজ 50K প্লাস এর স্যালারি তো হবেই। এছাড়া এগুলোতে গেল বিভিন্ন রকম মানে যে সমস্ত অর্গানাইজেশনগুলো রয়েছে, এর পাশাপাশি কিছু আদার গভর্নমেন্ট PSUs আছে যারা শুধুমাত্র MCA এর জন্য হায়ারও করে। কিছু কিছু PSU এমনও আছে যারা MCAদেরকে নেয় না, সেটাও আমি বলছি। প্রোজ অ্যান্ড কনস দুটোই জানতে হবে। PSU শুধু MCA জন্য কিছু ভ্যাকেন্সি বার করে, কখনো শুধু বিটেকের জন্য ভ্যাকেন্সি বার করে। কম্পারেটিভলি MCA এর জন্য ভ্যাকেন্সি PSUতে কম বেরোয়। সুতরাং PSU অপশান হিসেবে লিখলেও আমি এটাকে খুব বেশি প্রেফার করছি না, ঠিক আছে। কিন্তু জেনারেলি কি হয়, ISRO বা DRDOতে রিসেন্টলি একটা ভ্যাকেন্সি বেরিয়েছে। যারা যদি কেউ মানে নোটিফিকেশানটা ফলো আপ করে থাকো তাহলে দেখতে পারবে ওখানে MCA অ্যালাউড নয় বলে স্পষ্ট লেখা রয়েছে। ISROর ক্ষেত্রে বা DRDOর ক্ষেত্রে এমন কিছু ভ্যাকেন্সি বেরোয় যেখানে MCA অ্যালাউড আছে, যেটা ওপেন টু অল। তো এদেরও যে স্যালারিটা দেওয়া হয় মোটামুটি সেটা 50K প্লাস। হ্যাঁ, কিন্তু গভর্নমেন্ট জবের মধ্যে এগুলো যতই রেসপেক্টেড জব হোক না কেন, এদের অনেকটা প্রেশারও আছে। মানে গভর্নমেন্ট জব বললে যেরকম আমাদের একটা ধারণা হয় যে খুব আরামের চাকরি, তা এটা নয়, সেটা আমি বলে রাখছি। বাট ওভারঅল তুমি ধরতে পারো যে এগুলো খুব স্ট্যান্ডার্ড জব। এইগুলো বাদে কি আর কোনো জব নেই? অবশ্যই আছে, সেটা তো ভ্যাকেন্সি বেরোলে আমরা বলতে পারবো। আমাদের স্টেট ওয়েস্ট বেঙ্গলেও কি কম ভ্যাকেন্সি বেরোয়? আসামে বেরোয়, তুমি যদি যাও আমাদের আশপাশের অনেক স্টেটে বেরোয়, ওড়িশাতেও বেরোয়। সেগুলো যখন যখন ভ্যাকেন্সি রিলিজ করবে সেগুলো নিয়েও আমরা কথা বলবো। বাট ওভারঅল তোমাদেরকে একটা আইডিয়া দিলাম যে MCA করে গভর্নমেন্ট জব কী কী অ্যাভেলেবেল থাকতে পারে। এই গভর্নমেন্ট জবগুলো পেতে গেলে কি করতে হবে, যে জিনিসগুলো তুমি BSc লেভেলে পড়েছো তোমাদের কোর কোর্সে, সেগুলোকে ভালো করে পড়তে হবে। কোর কোর্স বলে আরও বেশি করে বললাম, CCতে যেগুলো থাকে সেগুলোকে যদি ভালো করে পড়ো, মোস্টলি সেগুলোই তোমার কভার হয়ে যাবে।
যেরকম আমি যদি এই সমস্ত পরীক্ষার জন্য তো আলাদা করে প্রিপারেশান নেওয়াটা পসিবল নয়, কারণ তুমি কটা পরীক্ষার জন্য একসাথে প্রিপারেশান নেবে। কিন্তু এদের যে সিলেবাসটা থাকে সেই সিলেবাসটা অনেকটা একই রকম। কীরকম সিলেবাস থাকে? সি প্রোগ্রামিং, পাইথন, ঠিক আছে, ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদমস, এবং স্পেশালি তার সাথে থাকে হচ্ছে সিওএ, ডিজিটাল, ঠিক আছে, ওএস, অপারেটিং সিস্টেম, ডিবিএমএস, এগুলো থাকে। এগুলোর পাশাপাশি আরও একটা কথা বলছি, যদি কেউ মনে করো যে এগুলোর পাশাপাশি স্কুলে পড়াতে চাও, ঠিক আছে, তাহলে সবথেকে বেটার অপশান হচ্ছে কেভিএসের টিচিংয়ের জন্য প্রিপারেশান নেওয়া। কেভিএসের জন্য কি করে পড়তে হবে সেটা নিয়ে একটা ডিটেলড ভিডিও পরে আসবে। হ্যাঁ, কারণ কেভিএসের প্রিপারেশান শুধুমাত্র এইটুকু নয়, কেভিএস একাই একটা প্রচণ্ড কম্প্রিহেন্সিভ প্রিপারেশান, এবং কেভিএসের যদি তুমি চাকরি পেয়ে যাও তাহলে এটা তো গ্যারান্টিড যে তোমাকে লাইফে কোনো দিন পেছনে ফিরে তাকাতে হবে না। কিন্তু এই যে টপিকসগুলো লিখলাম এগুলোকে একদম ঠোঁটস্থ করে ফেলতে হবে, যেন যে কোনো এমসিকিউ কোশ্চেন আসলে ফার্স্ট চান্সে দাগ পড়ে যায়, যেন মাসেল মেমোরিতে পুরো ব্যাপারটা গেঁথে যায়। এইভাবে যদি করতে পারো, তোমাদের হাতে 2 বছর টাইম আছে। যদি মনে করো এভাবে করতে চাও, করতে পারো, তাহলে তোমাদের কাছে বেটার অপরচুনিটি আছে। কিন্তু আবার একটা কথা বলবো, এই প্রিপারেশানটা যখন তুমি নেবে, মেক শিওর করো যে যেদিন থেকে তোমার এমসিএ পড়া শুরু হবে সেদিন থেকে তুমি এটা চালু করবে। আজকে সেমিস্টারের পরীক্ষা চলছে, সেমিস্টারের জন্য পড়তে হবে, ঠিক আছে পরের সেমিস্টার থেকে পড়বো, ওইরকম করলে হবে না। যদি মনে করো যে গভর্নমেন্ট জব চাই, তাহলে প্রাইভেটের যা চাকরির অপশান আছে সব ভুলে যাও, ভুলে গিয়ে লেগে পড়ো। তুমি যা তোমার কাছে আছে, তোমার সিলেবাস তোমাকে সাপোর্ট করবে, তোমার কাছে ভালো লাইব্রেরি থাকবে, ভালো, অবশ্যই আমাদের চ্যানেলেও আমরা এগুলোকে নিয়ে বিভিন্ন রকম অ্যাওয়ারনেস ভিডিও দেবো, এবং এগুলো কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আরও সিরিজ নিয়ে আসবো, যেরকমটা জেকার জন্য নিয়ে এসেছিলাম। বাট তোমরা মেক শিওর করো যে তোমরা তোমাদের লাইফে 1.5 বছর এই প্রিপারেশনের জন্য দেবে, যদি গভর্নমেন্ট জব তোমাদের অ্যাসপিরেশন হয়। আর যদি মনে করো যে গভর্নমেন্ট জব বাদ দিয়ে যেগুলো আমাদের এমসিএ স্পেসিফিক যে প্রাইভেট জবসগুলো রয়েছে, কর্পোরেটসের দিকে যাব, তাহলে সেই দিকে যাওয়ার জন্য আমাদের কাছে কী অপশান আছে সেগুলো আমরা আমাদের নেক্সট ভিডিওতে তোমাদের জন্য অবশ্যই এক্সপ্লোর করে দেখাবো। অনেক ধন্যবাদ যারা পুরো ভিডিওটা দেখলে। খুব তাড়াতাড়ি নেক্সট সিরিজে আমরা প্রাইভেট জব এমসিএর পরে কী অ্যাভেলেবেল আছে, তার জন্য কী প্রিপারেশান নেওয়া দরকার, সেগুলো নিয়েও আমরা একটা ভিডিও নিয়ে আসবো। তাহলে আবার দেখা হবে পরের ভিডিওতে।